আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। শুরুতেই দেখতে পাচ্ছেন কিছু বাজার এনেছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে 3 ধরনের মাছ আছে, একটা চিকেন আছে, সেই সাথে বেগুন, দুধ, ডিম, আরও আছে লতি, আর আছে চিচিঙ্গা। তো চিচিঙ্গা খেতে তো আমরা ভীষণ ভালোবাসি, সেটা হলো ডিম দিয়ে ভাজি করে। যেহেতু মাছ মাংস এনেছে, কাটতে কিন্তু অনেকটা সময় লেগেছে, সে কারণে আপনাদের সাথে আর কাটাকাটি শেয়ার করলাম না। পাশাপাশি শেয়ার করলাম শুধুমাত্র রান্নাবান্না। অফ ক্যামেরাতে ভাত এবং ডাল বসিয়ে দিয়েছিলাম। ভাত হয়ে গেছে, ডালটা এখন আমি আম দিয়ে রান্না করেছি। আর গুঁড়ো মাছ বেগুন এনেছিলাম, বেগুন দিয়ে চচ্চড়ি করলাম। তো এই ছোটো মাছগুলো কিন্তু বেগুন দিয়ে খেতেই আমাদের কাছে বেশি ভালো লাগে। যেহেতু রান্নাবান্না শেয়ার করতেছি, তো আপনাদের সাথে শেয়ার করি। যেমন ঘরের কাজকর্মগুলো, বিছানা গুছানো বা বিছানাদারি পরিষ্কার করা, আবার আছে প্লেট বাটি ধোয়া বা নাস্তা করেছি সেগুলো। আজকে কিন্তু কোনো ধরনের কাজই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এরও একটা কারণ আছে, আপনারা শুনলে হয়তো হাসতেও পারেন, আবার মনে মনে কিছু বলতেও পারেন। আসলে জীবনের প্রথম আমি আমার হাজব্যান্ডের সাথে সকালবেলাতে হাঁটতে গিয়েছিলাম। তো হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গিয়েছিলাম, যেমন ধরেন একদম মতিঝিলের কাছাকাছি চলে গিয়েছিলাম। তো সেখানে যেতে কিন্তু হাঁটতে অনেকটা সময় লেগে যায় এবং আসতেও কিন্তু অনেক সময় লেগে যায়। তো ওই হাঁটতে যেতে এবং আস্তে যতটা সময় হয়ে গেছে, তখন প্রায় 9টার মতন বাজে। তো 9টার মতন বাজার পরে আমরা আসার সময় এই টুকটাক বাজার করে নিয়ে এসেছি। আমার জীবনের প্রথম, বা মাঝে মধ্যে হয়তো আরও 2-1 দিন এইভাবে হয়তো হাজব্যান্ডের সাথে যেতে পারি, অত বেশি একটা খেয়াল নেই। তো আসার সময় যেহেতু বাজারগুলো নিয়ে এসেছি, এসে আমি কিন্তু তাড়াহুড়ো করে এই মাছগুলো কেটেছি, ধুয়েছি, পরিষ্কার করেছি, পাশাপাশি রান্নাটাই বসিয়ে দিয়েছি। ঘরের যে আদার সাইডের যে কাজকর্ম, সেগুলো আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আপনারা যে যাই বলেন না কেন, আজকে হাঁটতে গিয়ে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। এবং আমার বাসা কিন্তু মতিঝিলের আশেপাশেই আছে। তো সেই হিসাবে আমি কিন্তু মতিঝিল যেতেই পারি, অত একটা দূরে না। তো যাই হোক, যেহেতু গিয়েছি, মাঝে মধ্যে হয়তো হাঁটতে বের হব, এইভাবে বাজার টুকটাক করে নিয়ে আসব। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো রান্নাবান্না তো শেষ, খাওয়া দাওয়া শেষ করেছি। এখন চলে আসলাম বিকেলবেলা কী করতেছি দেখেন। এই যে কাজটা কিন্তু আমার শীতের সময় করা দরকার ছিল, তখন কিন্তু আমি করি নেই, কেননা শীতের ভিতরে রোজা ছিল। আর রোজা রেখে কিন্তু নানান রকমের ভাজা পোড়া খাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে বা ভালো লাগে। এই ধরনের মিষ্টি জাতীয় কোনো কিছু কিন্তু অত বেশি একটা ভালো লাগে না। তো বেশ কিছু গুড় কিন্তু ঘরে ছিল, ভাবলাম গুড় দিয়ে একটু পাটিসাপটা পিঠা তৈরি করি। আর আমি কি করেছি দেখেন, এখানে বেশ কিছু দুধ নিয়েছি, সেই সাথে একটু গুঁড়া দুধও দিয়ে দিয়েছিলাম। আর এখানে পোলাওয়ের চাউল পাটায় বেটে রেখেছিলাম রোজার ভিতরেই, আসলে সেই চাউলের গুঁড়াটা এখন আমি দিয়ে দিলাম। একটু ফুটে যাওয়ার পরে সামান্য একটু লবণ, আর এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু বেশ কিছু গুড় ঝুরি করে কেটে রেখেছি। এখন আমি 1 মুঠ করে গুড় এখানে দেব। তো ভেবেছিলাম এত গুড় লাগবে না, তাইতেই কিন্তু আমি 1 মুঠ করে দিচ্ছিলাম। কিন্তু এমন একটা ব্যাপার যে সব গুড় দেওয়ার পরেও পরবর্তীতে আরও যে গুড় আছে, আস্ত গুড়, সেই হিসাবে আমি কিন্তু আর গুড় দিতে পারিনি। সামান্য একটু চিনিও দিয়েছিলাম এখানে, তারপরেই মিষ্টি হয়েছিল এবং মিষ্টিটা খুব বেশি হয়ে গেছিলো। আর আমার এতই তাড়াহুড়ো ছিল যে আমি কী আর করব, আমি কিন্তু এই গরম অবস্থাতে এখনই পাটিসাপটা বানাতে বসে গিয়েছিলাম। আর সেই কারণে আমার পাটিসাপটাগুলো মোটেও ভালো হচ্ছিল না, পরে রাগ করে কিন্তু রেখেই দিয়েছিলাম। পরবর্তীতে আমরা কিন্তু বানিয়ে খেয়েছি, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু এক্ষুনি আমি পাটিসাপটা বানানো শুরু করে দিয়েছি। অবশ্য এইগুলো কিন্তু জমতে পারে নাই, জমলে কিন্তু এরকম হতো না। আর যেহেতু গরম দিয়েছি, চুলার উপরে দেওয়ার পরে কিন্তু আরও নরম হয়ে গেছে। তো সেই কারণে আমার পাটিসাপটা কিন্তু মোটেও ভালো হয়নি। আর আমি অত বেশি বানাইও নেই, অল্প কয়েকটা বানানোর পরে একেবারে অফ করে দিয়েছিলাম বানানোটা। আর এই কয়েকটাই রাতের বেলা বানিয়েছিলাম, সে কারণে ভাবলাম যে 5-6টা বানাইয়ে রাখি, সবাই যেন একটা করে খেতে পারে, এতেই আলহামদুলিল্লাহ। যাই হোক,
যেমন হয়েছে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সেই সাথে লাইক করে দিবেন একটু বেশি বেশি করে, সেই সাথে শেয়ার করবেন আমার ভিডিওটা। তো যাই হোক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।